গ্লোরি ক্রেডিট কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, অর্থাৎ সেন্টেন্সকে গঠনগত দিক থেকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এবং অর্থগতভাবে সেন্টেন্সকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ট্রান্সফরমেশন, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে এবং সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। এইভাবে 6টা পরিবর্তন হয়, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স এবং সিম্পল থেকে কম্পাউন্ড। একই সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, সেটাকে বলে দিবে যে তুমি কম্পাউন্ড সেন্টেন্স করো। আবার একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, বলে দেবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স করো। তাহলে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কীভাবে চিনবো যে সেটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স। এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। সেই জন্য আমরা আজকে আইডেন্টিফাই করব, এবং আইডেন্টিফাই করার জন্য অনেকগুলো স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলো কিছু অংশ আজকে লিখবো, পরবর্তী ক্লাসে আরও কিছু অংশ লিখা হবে। পরবর্তী সময় আমরা সেটা ট্রান্সফরমেশন করতে যাব। যেমন সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি। সিম্পল সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি বার প্লাস আইএনজি। এই বার প্লাস আইএনজি দ্বারা আমরা কী করতে পারি, সিম্পল, অর্থাৎ দ্যাট মিনস হ্যাভিং, বিং, এই শব্দগুলো যখন থাকে তখন এগুলো হচ্ছে যে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ ভার প্লাস আইএনজি। এবং বাই প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড আমরা জিরান্ড পড়েছি, অর্থাৎ জিরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি যখন সেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জিরান্ড। তাহলে বাইয়ের পর কি হচ্ছে, ভার্বের সাথে আইন যুক্ত, বাই টেকিং রেগুলার এক্সারসাইজ ইউ ক্যান ফিট। অর্থাৎ এই বাই টেকিং শব্দের অর্থ হচ্ছে যে বাইয়ের পরে যে ভার প্লাস আইন যুক্ত হয়েছে সেটা হচ্ছে নাউন, এবং সেটা হচ্ছে জিরান্ড। উইদাউট প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড হচ্ছে উইদাউটের পরে প্লাস ভার প্লাস আইন যুক্ত থাকে, অর্থাৎ সেটাকেও জিরান্ড হিসেবে কাউন্ট করা হয়। এবং টু টু, এখন আমরা অনেক সময় বলি হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এক্ষেত্রে টু টু স্ট্রাকচারযুক্ত যেটাগুলো আছে সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপর হচ্ছে যে টু, ওয়ানলি টু, এই টু, ইন অর্ডার টু অ্যান্ড উইথ এ ভিউ টু, এই তিনটা শব্দ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। ইন অর্ডার টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু। এবং 6 নম্বর স্ট্রাকচার আমরা পাচ্ছি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েইং টু, ডিউ টু, এই শব্দগুলো থাকলে সেটা কি, সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সকে আমরা আরও অনেকগুলো অংশে ভাগ, অর্থাৎ কী করতে, কাউন্ট করতে পারি। যেমন 7 নম্বর স্ট্রাকচার আমরা লিখতে পারি এভরি প্লাস নাউন। তাহলে এভরি এর পরে নাউন থাকলে সেটা আমরা যখন আমরা এক্সারসাইজ করেছি, ট্রান্সফরমেশন করেছি, তখন লেখা ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এক্ষেত্রে এভরি প্লাস নাউন, তাহলে এভরি মাদার মানে এভরি এর পরে যে মাদার ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মাদার হচ্ছে নাউন। এক্ষেত্রেও কী হচ্ছে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যদি আমরা সেটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে যাই তখন কী হবে, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তখন আমরা জানি সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করছি, কিন্তু ওই সেন্টেন্সটা এখন কমপ্লেক্স সেন্টেন্সে কাউন্ট করা হবে। আর সেই সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এভরি প্লাস নাউন। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফাই করার মতো 7টা স্ট্রাকচার আজকে পেলাম। এই 7টা স্ট্রাকচার তোমরা ভালোভাবে খাতায় লিখবে এবং এগুলো পারলে মুখস্থ করে ফেলো। মুখস্থ করলে বেটার, তখন তুমি সেন্টেন্সটা দেখলে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের জন্য প্রথমত বার প্লাস আইএনজি, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, টু টু, এবং টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েইং টু, ডিউ টু, অ্যান্ড এভরি প্লাস নাউন। তাহলে আমরা পেয়ে গেলাম সিম্পল সেন্টেন্স। এই শব্দগুলো যদি কোনো স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচারগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তোমাকে সেটা ধরে নিতে হবে সেটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কী কী থাকে, কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল। সিম্পল সেন্টেন্স হচ্ছে কখন কী হয়, একটা ক্লোজ দ্বারা তৈরি হয়। এবং কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দুটো ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লোজ থাকে যেটা দুইটাই প্রিন্সিপাল ক্লোজ। আমরা কিভাবে বলতে পারি, প্রিন্সিপাল প্লাস অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজের
সমানে তৈরি হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স ওনলি প্রিন্সিপাল ক্লোজ, এখানে শুধু একটা ক্লোজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্স কি কি দ্বারা যুক্ত হয়? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ প্লাস প্রিন্সিপাল ক্লোজ। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। এখন কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারো? কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করার জন্য প্রথমে যেটা ব্যবহার করা হয়, সিন্স, অ্যাজ, when, till, until, though, although, if, unless, এগুলো দ্বারা। তারপরে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের 9টা। আমরা জানি ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে 9টা। কেমন? এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কি কি? হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, হুজ, হাউ অ্যান্ড হোয়াই। এই 7টা শব্দ ডাব্লিউএইচ কোশ্চেন হিসাবে আমরা জানি। এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো 9টা, যে 9টা আছে সেটা প্রত্যেকটাই কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, অর্থাৎ আমি ওই মানুষটাকে চিনি যে গতকাল এসেছিল। তো হু প্লাস যুক্ত হয়েছে, দেখেন সেটা হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন। এক্ষেত্রে সিন্স, এজ, ওয়েন, টিল, আনটিল, ডু, অলদো, ইফ, আনলেস, ডাব্লিউএইচ কোশ্চেন এবং লেস্ট শব্দটা থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার এই দুটো ক্লোজ থাকে। অর্থাৎ এগুলো দ্বারা কি হচ্ছে? কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনতে পারবো। যদি বলা হয় সিন্স হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, যেহেতু সে অসুস্থ ছিল তাহলে সে কী করতে পারে না, স্কুলে যেতে পারেনি। এই সিন্স শব্দটা আবার অ্যাজও লিখতে পারে, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। তাহলে এক্ষেত্রে সিন্স, অ্যাজ, ওয়েন এই 3টা শব্দ একই অর্থ প্রকাশ করে এবং টিল, আনটিল, ডু, অলদো, ইফ, আনলেস, ডাব্লিউএইচ কোশ্চেন, লেস্ট, বিফোর, আফটার এই শব্দগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে ব্যবহার করা হয়। তারপরে আরও মানে দ্যাট মিনস আরও কিছু আছে, যেটা হচ্ছে আমরা নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড এই 3টে শব্দ আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি। যেমন নো সুনার হ্যাড, hardly had, scarcely had, as soon as এই শব্দগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করে থাকি। যেমন ওখানে লেখা আছে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ আমরা কি করতে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে কী করলো, ট্রেনটা ছেড়ে দিল। তাহলে এই নো সুনার হ্যাড এর স্ট্রাকচার, অর্থাৎ দ্যাট মিনস প্রথম দিকে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তার পরবর্তীতে পাস্ট ইনফিনিট টেন্স হবে। অ্যাজ সুন এজ স্ট্রাকচারের ক্ষেত্রে দুদিকে পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আইডেন্টিফাই করার জন্য এই শব্দগুলো পেলাম। কমপ্লেক্স সেন্টেন্স কী দ্বারা আইডেন্টিফাই করা হয়? তোমাকে যদি কেউ প্রশ্ন করে কমপ্লেক্স সেন্টেন্সগুলো তুমি চিনবে কীভাবে, একদম ইজিলি থ্রু বলে দিবা, সিন্স, এজ, ওয়েন, টিল, আনটিল, ডু, অলদো, লেস্ট, ডাব্লিউএইচ কোশ্চেনের 9টা এবং নো সুনার হ্যাড, অ্যাজ সুন এজ এবং হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এই শব্দ, বিফোর, আফটার এই শব্দগুলো থাকলে সেগুলো কি কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনে নেব। তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, এখন কিন্তু আমরা সেটা আলোচনা করি, কোনটা প্রিন্সিপাল ক্লোজ কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ আমরা সেটা আলোচনা করিনি। প্রিন্সিপাল ক্লোজ এন্ড সাবঅর্ডিনেট ক্লোজ যখন আমরা এক্সাম্পল দিতে যাব তখন তোমাদেরকে সেটা বোঝানো হবে যে কোনটা প্রিন্সিপাল ক্লোজ কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্লোজের 3টা ক্লাসিফিকেশন, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এন্ড কোঅর্ডিনেট ক্লোজ। তখন আমরা একটু আলোচনা করেছি যে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা। কিন্তু এখন আমরা মানে ট্রান্সফরমেশনে যাওয়ার পরে যে কোন অংশটা প্রিন্সিপাল ক্লোজ কোন অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ, কোনটা পরিবর্তন হবে কোনটা পরিবর্তন হবে না।
প্রিন্সিপাল ক্লোজের কখনোই পরিবর্তন হয় না, ওনলি সাবঅর্ডিনেট ক্লোজের পরিবর্তন হয়। তবে কখন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হয়, যখন আমরা সেন্টেন্সের মাধ্যমে ট্রান্সফর্ম করব তখন আমরা সেটা শিখব। তাহলে এখন শিখলাম কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে চিনতে পারবো, এটা চিনার উপায়। তারপর হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড শব্দের অর্থ হচ্ছে যুক্ত। যেমন এক্ষেত্রে দুইটা ক্লোজ থাকে, ক্লোজগুলো কি কি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা প্রিন্সিপাল। একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজের সাথে কি হয়, যুক্ত হয়। তখন যুক্ত হওয়ার জন্য আমরা একটা মেথড জানি, সেটা হচ্ছে ফ্যান বয়েজ মেথড। প্রথমত আমরা ফ্যান বয়েজ মেথডটা শিখে ফেলি। এই ফ্যান বয়েজ মেথডের মাধ্যমে কম্পাউন্ড সেন্টেন্সটাকে চেনার খুব একটা সহজ পদ্ধতি। যেমন এফ ইজ ইকুয়াল টু ফর ব্যবহার করা হয়, এবং অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। প্রথমত তোমাকে এটা বুঝতে হবে যে ফ্যান বয়েজের মেথডে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এই প্রত্যেকটা শব্দ কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়া কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয়, এছাড়া কতগুলো আরও, যেমন বলা হচ্ছে আইদার অর, নাইদার নর, as, তারপরে ব্যবহার করতে বোথ অ্যান্ড, এই শব্দগুলো জোড়া জোড়া ব্যবহার করা হয়, এবং জোড়া জোড়া আরও অনেকগুলো কনজাংশন ব্যবহার করা হয়ে থাকে। সেই শব্দগুলো কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড আইদার অর, নাইদার নর, as, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, whether or, not only, বাট অলসো। এতটুকু লিখলাম। তাহলে তোমরা এই শব্দগুলো, অর্থাৎ এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে আবার কখন কোনটা ব্যবহার করা হবে, আমাদের যদি এইরকম আমরা স্ট্রাকচার পড়বো যে যদি এটা থাকে তাহলে কম্পাউন্ডে সেটা বসবে, এবং যদি সিম্পল এই ওয়ার্ডটা থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এই ওয়ার্ডটা পড়বে। তখন সেটা আমরা যখন ট্রান্সফর্ম করবো তখন এগুলো বলবো। এখন আপাতত শিখাচ্ছি তুমি কিভাবে আইডেন্টিফাই করবা সেন্টেন্সটাকে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করার সবচেয়ে মেথড হচ্ছে, সহজ মেথড হচ্ছে এটা, যে ফ্যান বয়েজের মাধ্যমে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। ফ্যান বয়েজ হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এবং আরোগুলো কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে যেগুলো জোড়া জোড়া ব্যবহার করা হয়। এরকম আইদার অর, নাইদার নর, as, বোথ অ্যান্ড, ওয়েদার অর, নট অনলি বাট অলসো, এই শব্দগুলো থাকলে তুমি বুঝতে পারবা যে এই সেন্টেন্সগুলো কি কম্পাউন্ড সেন্টেন্স। এবং এছাড়া যদি আরও কতগুলো স্ট্রাকচার আছে যেগুলো আমরা ট্রান্সফর্ম করবো তখন আমরা সেগুলো শিখব। সিম্পলের আমরা আজকে শুধুমাত্র 7টা স্ট্রাকচার আলোচনা করেছি। সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফাই করার মতো মোটামুটি 20টা ওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা 20টা না হয়তো মিনিমাম 16-17টা শিখবো যেগুলো সচরাচর ইউজ করা হয়। এই 16-17টা মেথডের ভিতরে আজকে 7টা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আরও 10টা, অর্থাৎ পরবর্তী ক্লাসে আরও 10টা আলোচনা করা হবে যে কীভাবে আরও আমরা সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। বাট কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সকে এই শব্দগুলো দ্বারাই কী করা হয়, আইডেন্টিফাই করা হয়। তাহলে আমরা এক নজর আরেকটু দেখে নেই। তাহলে বিষয় হচ্ছে সিম্পল সেন্টেন্সকে তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কীভাবে সিম্পল সেন্টেন্সগুলো চিনবা, সিম্পল সেন্টেন্সগুলো চিনার জন্য তুমি বলবা যে আমি বার প্লাস আইএনজি, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, টু এবং টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এভরি প্লাস নাউন, এই শব্দগুলো থাকলে সেগুলো সিম্পল ইজিলি। এবং প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ ক্লোজ যখন দুইটা যুক্ত থাকে সেটা আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করবো কীভাবে, যখন সিন্স, এজ, ওয়েন, টিল, আনটিল, ডু, অলদো, বিফোর, আফটার, ডাবল-এজ কোশ্চেন এবং ইফ, আনলেস, লেস্ট এই শব্দগুলো যুক্ত থাকে, এবং নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ এগুলো যুক্ত থাকে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কীভাবে চিনতে পারবো, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে প্রথমত তোমাকে মনে মেমোরিতে রাখতে হবে যে ফ্যান বয়েজ হচ্ছে যে এক্ষেত্রে